এটা হচ্ছে জুয়েল চাঙ্গি এয়ারপোর্টের অন্যতম একটা অ্যাট্রাকশন। আজকে যাওয়ার দিনে এটাকে ভিজিট করতে হলো, এছাড়া আর সময় পেলাম না আমি। সো সময় ব্যস্ততা সব মিলিয়ে সিঙ্গাপুর ট্যুরটা একটা অন্যরকম ভালো ট্যুর ছিল। লাইফের ওয়ান অফ দি বেস্ট প্লেস আমি বলবো, ভিজিট করলাম আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। জুলটার আসলে বিশাল পরিধি, প্রায় 10তলা বিল্ডিংয়ের সমান। নিচের অংশে 5তলা, উপরের অংশে 5তলা। সো আমি নিচের দিকেও যাব, আগে এদিক থেকে কিছুক্ষণ ভিউ নিয়ে নিই। খাওয়া দাওয়া করতে হবে, খিদাও লাগছে, সকাল থেকে দৌড়ের উপরেই ছিলাম। আসলে কম সময় নিয়ে আপনাদের আসাটা ঠিক হবে না, মিনিমাম 3 দিন নিয়ে আসলে আপনাদের জন্য বেস্ট হবে। আদারওয়াইজ আপনারাই ঘুরে মজা পাবেন না। মানে যদি পা চালাইতে পারেন তাহলে পারবেন। পা চালানো মিন্স অনেক হাঁটাহাঁটি করতে হবে, অনেক তাড়াতাড়ি সব জায়গায় ঘুরে শেষ করে নিতে হবে, এরকম আর কি অবস্থা। যাই হোক, এখানে আরেকটা অ্যাপেল পার্ক আছে, অ্যাপেল শোরুম। সো সেম, এখানেও আশা করি অ্যাপেলের দাম সেমই হবে। সব প্রোডাক্টের দামই কম বেশি সব অ্যাপেল স্টোরে সেম, তবে কম দামি যদি কিছু নিতে চান তাহলে হচ্ছে আপনাদের নিতে হবে লোকাল শপ থেকে। যেমন মুস্তাফা সেন্টারে আমি কিছু শপ দেখছি, সেখান থেকে আপনারা লোকালি নিতে পারবেন, কমেই পাবেন ভালো। সো এখন যাই জুলের নিচের অংশে, আপনাদেরকে আবার সেখান থেকে দেখাবো। তো চলুন আপনাদেরকে এবার একটু পেছনের গল্পটা শুনাই। মূলত আমার ফ্লাইট ছিল টার্মিনাল 4 থেকে আজকে ভিয়েতনামের উদ্দেশ্যে। তো আমার যেহেতু জুয়েল চাঙ্গিটা এক্সপ্লোর করা হয় নাই, এক্সপ্লোর করে ফেলছি অলরেডি, কিন্তু এই যে ওয়াটারফল যেটা দেখতেছেন এটা এখন আমি এক্সপ্লোর করার চান্স পাই নাই। আমি যখন ল্যান্ড করছিলাম তখন এটা বন্ধ ছিল। বলে রাখা ভালো, এটা সকাল 10টা থেকে রাত 8টা 9টা কি 10টা পর্যন্ত খোলা থাকে। সো আমি যখন আসছিলাম তখন এটা বন্ধ ছিল, তাই আজকে ভাবলাম যাওয়ার দিন এটা দেখে যাই, যেটা আপনারা একটু আগেই শুনছেন আর এই যে দেখতেও পারতেছেন। নিচে যাওয়ার একটা প্ল্যান ছিল, বাট নিচে যাওয়ার জন্য একদমই সময়ও পাই নাই, আর মানুষের প্রচুর জটলা ছিল। সো যাওয়ার তেমন একটা মুডও ছিল না। আর ঘুরে ফিরে মোটামুটি সব সেম। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সকালবেলায় একই ভিউই পাবেন আপনি। যদি সন্ধ্যা বা রাত্রে করে আসেন তাহলে এখানে একটা ছোটোখাটো লাইট শো টাইপের হয়, খুব সুন্দর লাগে। রাত্রেবেলায় আপনারা একটু আসার চেষ্টা করবেন। যখন আপনারা ফ্লাইটের টিকিট কাটবেন তখন একটু মাথায় রাখবেন যাতে করে আপনাদের ভোরবেলা না, মানে ফ্লাইটটা ল্যান্ড না করে যাতে রাত্রের দিকে বা একটা সুইটেবল টাইমে ল্যান্ড করে, তাহলে আপনারা ওই দিনই দেখে যেতে পারবেন। যেহেতু আমি দেখে যেতে পারিনি প্রথম দিন, তাই আজকে যাওয়ার দিন এটা দেখতে হচ্ছে। আর এখানকার শাটল বাস সার্ভিস খুবই ভালো, আপনি এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে যাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। তবে আমি বলবো রিস্ক না নেওয়াই বেটার। আমি মূলত লেটও করে ফেলছিলাম, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, সো কীভাবে জানি লেট হয়ে গেছে। এখন আছি টার্মিনাল 4-এ চাঙ্গি এয়ারপোর্টের। আমার এখন ফ্লাইট হচ্ছে হ্যানয়ের উদ্দেশ্যে। সো একটু লেট, চেক ইন করাতে সব কিছু লেট হয়ে যায়। সো এয়ারপোর্টটা তেমন একটা এক্সপ্লোর করতে পারলাম না, খিদা লাগছে আবার। সো খাবারের জায়গা খুঁজতেছি, কোন জায়গা থেকে খাইলে ভালো হবে। দেখি কিছু একটা খেয়ে প্লেনে বোর্ডিং করব। আমার হাতে আর 20 মিনিটের মতো সময় আছে। এখন যদি কিছু একটা পাই তা খাবো, নাইলে অটোমেটিক চলে যাব না খাওয়া ছাড়াই আজকে। আমার কাছে আবার যে ইজিলিঙ্ক কার্ড আছে আপনাদেরকে বলছিলাম, সেই ইজিলিঙ্ক কার্ডের অনেক ভ্যালু বা কি বলে ডলার রয়ে গেছে, মানে সিঙ্গাপুরিয়ান ডলার। সো আমি সিঙ্গাপুরের বাইরে এটা ইউজও করতে পারবো না। সো অবশ্যই আমার এটা এখানে ইউজ করে যেতে হবে। সো আমি সেই চেষ্টাই করতেছি। মাত্র ল্যান্ড করলাম হ্যানয়তে। সিঙ্গাপুর থেকে ফ্লাইট একটু লেটে ছাড়লেও টাইম মতো এখানে চলে আসছি। ইমিগ্রেশন এখানে সবচেয়ে স্মুথ ছিল, মানে কোনো কিছুই জিজ্ঞেস করে নেই, জাস্ট পাসপোর্টটা নিয়ে 1 সেকেন্ডও লাগে নাই, সিল দিয়ে দিল। কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে যারা আসবেন তারা একটু সাবধান। তাদের জন্য আমার উপদেশ হচ্ছে আপনারা অবশ্যই ছবি নিয়ে আসবেন বাসা থেকে, নয়তো এখানে ছবি তুলতে অনেক টাকা লাগে। এ হচ্ছে নাম্বার 1 ঘটনা। নাম্বার 2 হচ্ছে এখানে অ্যাপ্রুভালের জন্য অনেক সময় লাগে। মানে আমার এক্সপিরিয়েন্স এটাই হইলো আজকে। এখান থেকে মানি এক্সচেঞ্জ করবেন আপনারা এয়ারপোর্ট থেকে বের হইলেই। এই শপে ভালো রেট পেলাম, এখানে প্রায় আমি 254 টেট্রা 0 রেট পাইছি। দ্যাট মিনস 2 মিলিয়ন প্লাস ডং পাওয়া গেছে 100 USD এর বিনিময়ে। সো এখন আমি টেকনিক্যালি এই জায়গায় মিলিয়নিয়ার। এই জায়গার মানুষজন খুবই ফ্রেন্ডলি, মানে কথা আপনি না বলতে চাইলেও ওরাই নিজ থেকে কথা বলে।
টাকা গোনার সময় আমি হিসাবটা মোটামুটি বুঝছিলাম, আবার পুরোটা বুঝি না, উনি একদম ধরে ধরে সব বুঝাই দিচ্ছে। সো ভালোই, সো দ্যাটস গুড। ওকে, আচ্ছা এবার আমি বের হয়ে হোটেলের দিকে যাই। হোটেলে গিয়ে একটা আপডেট দিচ্ছি আপনাদেরকে। সো ভিয়েতনামে হ্যানয়তে এই হোটেলটা বুক করছি। ইটস কোয়াইট ডিসেন্ট, যদিও একটা জানলা থাকলে বেস্ট হইতো। বাইরে খুব ভালো ভিউ আছে। এইটা খুব ভালো অ্যামাউন্টে টাকা কাটছে যে আমি সেটা বলবো না। ফার্স্ট অফ অল আপনার এখানে এসি আছে, একটা বিশাল বড় বেড, ভিন্টেজ আলমিরা। ও বাই দ্য ওয়ে, এগুলো সবই ভিন্টেজ দেখা যেতেছে। ওকে, সো ইয়েস, অল ইন অল গুড। ওয়াশরুমটা, আচ্ছা দিস ইজ দ্য ওয়াশরুম। ওকে ফাইনালি। ও সো এখন একটু রেস্ট নিয়ে প্রিপেয়ার হবো। সো মাত্র আসলাম হ্যানয়তে, হোটেলে চেক ইন করলাম। মানে এখানে যাচ্ছে তাই অবস্থা, মানে জায়গায় জায়গায় রেস্টুরেন্ট, ফুড কোর্ট, যে যা দেখতেছেন। আর এরা যে সমস্ত ছেলে মেয়েদেরকে দিয়ে ডাকাডাকি করে কন্টিনিউয়াসলি, এক প্রকার পারে না, টেনে আপনাকে নিয়ে যাবে। সো এদের ফাঁদ থেকে সাবধান থাকবেন। কোনো ধরনের ফাঁদে যদি পড়েন তাহলে কিন্তু আপনার অনেক টাকা গচ্ছা যাবে, এটা শিওর। সবাই যে খারাপ আমি সেটাও বলবো না, কিছু তো ভালো অবশ্যই আছে। তবে আমার মতে হচ্ছে জেনে বুঝে আপনাদের যাই করা উচিত, জেনে বুঝে করবেন। এখানেও পার্টি হইতেছে, মানে আসার পর থেকেই সেম কাহিনী দেখতেছি, সারা রাত নাকি এমনই চলে। সো আমি এখন যাইতেছি হালংবের প্যাকেজ বুক করার জন্য। দেখি হালংবে রিলেটেড কি প্যাকেজ আছে, যেটা পাই সাশ্রয়ী মূল্যে বা ভালো প্যাকেজ সেটাই নেওয়ার চেষ্টা করব। হোটেল থেকে অনেকে নিতে বলছে, বাট আমি আমার হোটেলে দেখলাম $40 বলছে। সো আমি চাইতেছি $30 মধ্যে কিছু একটা ম্যানেজ করবার জন্য। সো মেবি পেয়ে যাবো $30।